নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রমজান মাস কি শুধু ব্যবসার মাস? এই মাসে ব্যবসাই করতে হবে? তবে শুনুন, ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য একটি ভয়ঙ্কর হাদিস উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যশস্য মজুত করে দাম বৃদ্ধি করে, আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা এবং কঠিন দুরারোগ্যে আক্রান্ত করবেন। ইবনে মাজাহ 2238 নম্বর হাদিস। রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে। সারা পৃথিবীতে রমজান আসে রহমত আর বরকত নিয়ে, কিন্তু আমাদের দেশে অসাধু কিছু ব্যবসায়ী এবং লোভী মানুষের কারণে সাধারণ মানুষের জীবনে নেমে আসে কষ্টের বিভীষিকা। রমজান মাস আসার আগেই বহু করে বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকটে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দীর্ঘশ্বাসে বাড়ি হয় পাড়া মহল্লার বাজারের প্রতিটি দোকানপাট। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জালিউ মারজুকু ওয়াল মুহতাকিরু মালউনু। যে ব্যক্তি ন্যায্য দামে পণ্য বিক্রির জন্য বাজারে পণ্য আমদানি করে সে রিজিক প্রাপ্ত হয়, আর যে ব্যক্তি দাম বাড়ানোর জন্য পণ্য মজুত করে সে অভিশপ্ত হয়। প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আমাদের মনে রাখতে হবে, রিজিক মানুষের পকেটে নয়, রিজিক আসে আসমান থেকে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। মানুষের পকেট কেটে অতি মুনাফাখোরদের জন্য রয়েছে উল্লেখিত হাদিসে ভয়ঙ্কর বার্তা। পৃথিবীতে অন্যান্য মুসলিম রাষ্ট্রে রমজান উপলক্ষে নিত্য পণ্যের দাম কমিয়ে দেওয়া হয় এবং ব্যবসায়ীরা হয়ে ওঠে ক্রেতাদের অকৃত্রিম বন্ধু। অথচ আমাদের দেশে হয় ঠিক উল্টো চিত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।